এইভাবে উনি মদ খেয়ে আসছে। প্রক্ষান্তরে তো ভাই আপনি ইন্ডাস্ট্রির ক্ষতি করলেন। সাকিব খান যদি না থাকে আপনার 5টা কন্টেন্ট চলবে না ভাই। ওরে কেউ একটা লোক যদি দেখাইতে পারেন আমারে যে উনি খাচ্ছিল, কি খাচ্ছিল, কত ইঞ্চি গ্লাসে খাচ্ছিল, কেমনে খাচ্ছিল, ওইটা বুঝতে পারতো বা ওইটা দেখছে, তাইলে আমি বিশ্বাস করতাম। হ্যাঁ, এখন আপনি বডি ল্যাঙ্গুয়েজ করে দেখেন, বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, তাহলে এমন এত বড় জ্যোতিষটা কে আইলো রে ভাই? তারে হাত দেখানো উচিত আমাকে সব শিল্পীর। যে ভাই তুই যেহেতু বুঝছস যে এইভাবে উনি মদ খেয়ে আসছে, তাহলে আমাকেও একটু হাত দেখা যে আমাকে ভবিষ্যৎটা কি, আমরা কি কি করতে পারি। আন্দাজের উপরে একটা মাইরা দিল নিউজ খাওয়ানোর জন্য। প্রক্ষান্তরে তো ভাই আপনি ইন্ডাস্ট্রির ক্ষতি করলেন। কালকে দেখেন সাকিব খান যদি না থাকে আপনার 5টা কন্টেন্ট চলবে না, কিংবা আপনার 10টা কন্টেন্ট চলবে না। তার মানে কি আমাদের সবাই রুটি রুজি কিন্তু একসাথে সংমিশ্রণ ভাই, আমরা একে অপরের পরিপূরক। আমি যেমন বলছি যে আল্লাহর পরে এই সাংবাদিকরা আর দর্শকরা, সাংবাদিকরা হচ্ছে সেতু, আর দর্শকরা হচ্ছে আমাদের ওই পারে যাওয়ার মানুষগুলা, গাড়িটা, বাহনটা। তো এই দুইটা জায়গা যদি আমাদের সাথে না থাকে বা এরা যদি ঠিকমতো বিট্রে করে, তাহলে তো গাড়ি অ্যাক্সিডেন্ট হবেই ভাই। সো দ্যাট এই মাতালের কথাটা আপনি যেটা বলছেন, এইটার সাথে আমি বলবো যে এইটা জিনিস ছড়াইছেন, ওনারা আসলে প্রমাণ দেওয়া উচিত যে উনি দেখছেন বা উনি এটা বুঝছেন।